الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم গফরগাঁও জামিয়াতুল আসাদ মাদ্রাসার 1445-46 হিজরি শিক্ষাবর্ষের ইফতিতাহি দর্স এবং দোয়া মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম ও আজিজ তালাবা, আল্লাহ পাক এর প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার জন্য করা, নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়া, রোজা রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, যাকাত দেওয়া আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যে। নামাজ এই জন্যে পড়া যাবে না যে নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, নামাজ পড়লে মানুষ আমাকে ভালো বলবে। এই নিয়তে যদি কেউ নামাজ পড়ে তাহলে আল্লাহ পাকের দরবারে ওই নামাজ কবুল হবে না। কেউ যদি রোজা রাখে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্যে, তাহলে ওই রোজা দ্বারাও আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে না। কেউ যদি যাকাত দেয় এই জন্যে যে মানুষ আমাকে দানশীল বলবে, দানবীর বলবে, তাহলে ওই ব্যক্তির যাকাত দেওয়ার দ্বারাও সে আল্লাহকে পাবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে এই আমলগুলো তার একমাত্র করতে হবে আল্লাহ পাকের জন্য। ঠিক এমনিভাবে হজের আমল অনেক কষ্টসাধ্য আমল, শারীরিক কষ্ট হয় হজ করতে গেলে, দীর্ঘ সময় সেখানে থাকতে হয়। বয়োবৃদ্ধ মুরব্বীরা আছেন, আমাদের দেশের আবহাওয়া এক ধরনের, ওই দেশের আবহাওয়া আরেক ধরনের। আমাদের দেশে খাওয়া দাওয়া এক ধরনের, ওই দেশের খাওয়া দাওয়া ভিন্ন ধরনের। এই সব কিছু মিলে হজের সফরটা একটু কষ্টের এই সফর, কিন্তু সেই কষ্টটাও যদি কেউ করে সহি নিয়ত ছাড়া, তাহলে তার এই কষ্টটা বৃথা যাবে। এই জন্যে আল্লাহ পাক বলে দিছেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা, হে ঈমানওয়ালা তোমরা হজ করো, উমরা করো, লিল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্যে। আগে নিয়ত সহি বানাও, নিয়ত দুরুস্ত বানাও যে আমি আমার আল্লাহর জন্যে যাইতেছি, আল্লাহ পাকের জন্যে হজ করতেছি। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, হাবশা থেকে সাগর পাড়ি দিয়ে বর্তমান জমানার সাগর পাড়ি আর ওই জমানার সাগর পাড়ি কিন্তু একরকম ছিল না। বর্তমান জমানার সাগর পাড়ি তো ইঞ্জিনের জাহাজ,
মোবাইল আছে, কত ধরনের সিগন্যাল আছে বিপদে পড়লে। কিন্তু ওই সময় ইঞ্জিনের জাহাজ ছিল না, ওই সময় পালতোলা নৌকা দিয়ে সাগর পাড়ি দিতে হতো। বলে সাগরে যারা বের হইতো তারা একবারে বাড়ি থেকে বিদায় নিয়ে বের হইতো, যে আর হয়তো বাড়িতে আসা হবে না। এইভাবে সাগরের পথ অতিক্রম করত। সাহাবায়ে কেরাম হাফসা থেকে জাহাজে সাগরের পথে মদিনা শরীফে আসার জন্য রওনা হয়েছে। নবী আলাইহিস সালাম মদিনায় নবীজির কাছে থাকার জন্যে হাফসা থেকে আবার হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। পথিমধ্যে কত হালাত গেছে, কত বিপদ গেছে, কত কষ্ট গেছে। এসব হালাত কষ্ট সহ্য করে যখন তারা নবীজির দরজায় নবীজির চেহারা মোবারক দেখতে পারছে, নবীজির কাছে হাজির হয়েছে, নবীজিকে আইসা সালাম বলছেন। নবীজি তাদেরকে সান্ত্বনা দিছেন যে তোমরা ইসলামের জন্যে, দিনের জন্যে, আল্লাহ পাকের জন্য এত মুজাহাদা মেহনত করেছ, জীবন বাজি রেখে এখানে হাজির হয়েছ। এইভাবে নবী আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে সান্ত্বনা দিতেছিলেন। আর সাহাবায়ে কেরাম উত্তরে কি বললেন, এটাই আমি আপনাদেরকে শোনাইতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, সব দুঃখ বেদনা আপনার চেহারা দেখার সাথে সাথে সব শেষ হয়ে গেছে। উদাহরণ হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্যই বলি, একজন মা যখন তার সন্তান প্রসব হয়, জীবনের উপরে হুমকি চলে আসে, বাঁচা মরার মাসালা চলে আসে, মরবে না বাঁচবে, কত কষ্ট তাকে সহ্য করতে হয় মায়ের। কিন্তু যখন মা বাচ্চাটা গর্ভপাত করে আর বাচ্চার এক নজর দেখে যে আমার বাচ্চা, বাস দেখার সাথে সাথে মায়ের সব কষ্ট মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, শান্তিতে পরিণত হয় বাচ্চার চেহারা দেখে। ঠিক ভাই ও দোস্ত, হযরত সাহাবায়ে কেরাম নবীজিকে দেখার পরে তাদের এরকম হালাত, ইয়া রাসূলুল্লাহ আর কোনো দুঃখ নাই, বেদনা নেই, খাইছি না না খেয়েছি, সাগরের মধ্যে বমি আসে, অসুস্থ হয়েছিলাম, এই ছিলাম, কোনো শেকায়ত নাই, আমার নবীকে দেখছি, সব মাসলা শেষ। ঠিক আল্লাহ পাকের যারা আশিক হয়, আল্লাহ পাকের যারা আশিক হয়, যারা আল্লাহর ইশক প্রেম মোহাব্বত নিয়ে আল্লাহর ঘরে হাজির হয়, বাইতুল্লাহ শরীফ নজরে পড়ে, তো ভাইরা আমার আপনারা অবশ্যই শুনেছেন, বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম দেখার সাথে সাথে যেই দোয়া, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। কেন এত বড় ফজিলত? কারণ কোথায় বাংলাদেশ, কোথায় মক্কা শরীফ। আল্লাহু আকবার। একজন বান্দার এখানে আসতে কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা, শারীরিক মানসিক পেরেশানি, শিক্ষা অশিক্ষা, কথাবার্তা সব কিছু মিলা কত মানে বিপদের পাহাড় ডিঙ্গায়া আমার বান্দা আমার দরবারে হাজির হয়েছে। তো আল্লাহ পাক সর্বপ্রথম তাকে যে তোহফা, আল্লাহ পাক সর্বপ্রথম যে উপঢৌকনটা দান করেন, সেই তোহফা, সেই উপঢৌকন হলো আল্লাহ পাক তার যত চাওয়া আছে সব চাওয়াকে পূরণ করে দেন প্রথম চান্সেই। কথার কথা আপনি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আপনি যদি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে এখানে আসেন, আর হাজিউল ইসলাম শাহ হুজুর আসতেই
একেবারে ফ্রিজের পানি দিয়া লেবুর শরবত দিয়া 1 গ্লাস পানি দিল, খাইলেন, একেবারে শরীরটা কী হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। তখন ভিতরটা আনন্দিত হয়। কেন? ওই ঠান্ডা পানি পাওয়ার পরে দিল তো আনন্দিত হয়ে গেছে। ঠিক আল্লাহ পাকের আশেক বান্দা যখন আল্লাহ পাকের ঘর দেখে আর আল্লাহ পাক বলেন বান্দা আজকে যা চাও তোমাকে তাই দিব, তখন ওই বান্দার দিল থেকে সব বিপদ আপদ কষ্ট সব শেষ হয়ে যায়। এটাই হওয়া উচিত একজন মুমিন খালেস বান্দাদের। কিন্তু আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। যারা এবার হজে যাচ্ছেন তাদেরকে বলছি, আমার ভাই ও দোস্ত, হজের সফর এটা ইউরোপ আমেরিকা কানাডার সফরের মতো নয়, বিনোদনের সফর নয়, রং তামাশার সফর নয়, ফেসবুকে উঠানের সফর নয়, হ্যাঁ কি জানি বলে সেলফি উঠানের সফর নয়। এই সফর তো আজীব সফর, আজীব সফর। আমাদের আকাবির ও আসলাফের জিন্দেগি, আল্লাহ আকবার, কি বলবো আপনাদের। হাজি আমাদের হজরত খুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই যখন মদিনা শরীফে গেছেন, যতদিন মদিনা শরীফে ছিলেন মদিনা শরীফে জুতা পরেন নেই, পায়ে জুতা পরেন নেই। কেন? আমার নবীর দেশ, জুতাটা পারাবো? কি আজীব মোহাব্বত ছিল, নবীর দেশ, জুতা দিয়ে পারাবো? আর আমরা তো জুতা দূরের কথা, কত বেয়াদবি যে হয় মদিনার সাথে, মদিনার এলাকার সাথে, রওজা আথারের সাথে, মক্কা নগরীর সাথে, এরপরে বাইতুল্লাহর সাথে কত যে আমাদের বেয়াদবি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। এই সফরে যাওয়ার জন্য বহুত প্রস্তুতি। সৈয়দনা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আগের জমানায় তো হোটেল ছিল না নোমান ভাই, আগের জমানায় হোটেল ছিল? হোটেল ছিল না, তাঁবুতে মানুষ থাকতো, তাঁবুকের এখানে থাকতো। হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজে যখন যাইতেন 2টা তাঁবু থাকতো, 2টা তাঁবু, একটা হলো মক্কার কাছে আর একটা হলো মক্কার সীমানার বাইরে। কেউ জিজ্ঞাসা করেন, হুজুর আপনি 2 তাঁবু বানাইছেন কেন? এনে একটা তাঁবু গাড়তো আর একটা বাইরে থাকতো। 2 তাঁবু কেন বানাইছেন? যখন আমল দরকার ওই সময় আল্লাহর ঘরে গিয়ে আমল করব, কিন্তু যখন থাকার দরকার ওই দূরে গিয়ে থাকবো, কাছে থাকবো, যদি বেয়াদবি হয়ে যায় সমু, ওই সময় যদি বেয়াদবি হয়ে যায়, খাওয়া দাওয়া কত বিশ্রাম, মানুষের কত হালাত আছে, এই সময় আল্লাহর ঘরের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য দূরে গিয়ে তাঁবুর মধ্যে গিয়ে বিশ্রাম করতেছে। কি হালাত তাদের মধ্যে ছিল। আজকে তো আমাদের আল্লাহ হেফাজত করেন, সেই ইশক নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সেই চাহিদা নাই। বাস গেলাম, হাসি রং তামাশা, গল্প আড্ডা, সেলফি ভিডিও, এসব কিছু আজকে হাজিরা করে। আল্লাহ পাক আপনাদের সবাইকে হেফাজত করেন। কোনো অভিযোগ নাই, কোনো কিচ্ছু না। আমি আমার আল্লাহর ঘরে আসছি, গোলাম হয়ে আসছি। গোলামের আবার কিসের চাহিদা, গোলামের আবার কিসের বাহাদুরি, গোলামের আবার কিসের পছন্দ? আমার আল্লাহ আমাকে দয়া করে তার ঘরে যে আনছেন, এই শুকরিয়া আদায় করেই তো আমি শেষ করতে পারবো না। পারবো ভাই? কি আমরা কি টাকার বদলে, টাকার দাপটে যাইতেছি? হ্যাঁ, নিজের ক্ষমতায় যাইতেছি? কখনো নয়। আপনার মতো এরকম আমার মতো হাজারো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আল্লাহর ঘরে আসতে পারে না। আসে কি নাই? সুতরাং এই না যে আমি টাকা দিছি আল্লাহর ঘরে আসছি। আরে টাকা কি জিনিস? এগুলো কিচ্ছু না। আল্লাহর ঘরে আসছো, গোলাম হও, কান্নাকাটা করো, হরদম কান্নাকাটার মধ্যে থাকো। এই সফরে যত বেশি কাঁদতে পারো, এই সফরে যত বেশি চাইতে পারো, এই সফরে যত বেশি উপার্জন করতে পারো, সেটা তোমার আসল পুঁজি হবে। বাড়ির সাথে কথা বলার দরকার কি? সাথী সঙ্গীদের সাথে কথা বলার দরকার। 2 জন পাশাপাশি বসে রাজনীতি আলোচনা করতে। আজকে বাংলাদেশে আমাদের গফরগাঁও অমুকে মিছিল বের করছে, অমুকে মার দিছে, অমুকে, এগুলো হয় না কেন? হ্যাঁ, এগুলো সারার জন্যই তো গেছে আল্লাহর ঘরে। কি বলেন? সুতরাং কথার কথা বুঝানোর জন্য বলছে। বিলকুল আপনাদের কাছে আমি 2টা অনুরোধ রাখবো। এক হলো বেশি বেশি রোনাজারি করবেন সফরে। 2 নম্বর হলো কথা কম। কারোর সাথে আমার কথা নেই, আমার যা কথা আমার আল্লাহর সাথে হবে। আমার সব কথাবার্তা কার সাথে হবে? আল্লাহর ঘরে গেছে আল্লাহর সাথে হবে। এখানে মাখলুকের সাথে আমার কোনো কথা নাই। হ্যাঁ না, কোনো গল্প, কোনো আড্ডা, মসজিদে যাইতেছে আর কি যে কথা বলতেছে, হাসতেছে, খেলতে, আর কোথায় আসছে
तुम्हें क्या खबर है तुम कहाँ जा रहा हो, खबर নাই কোথায় আছো কোথায় যাইতেছো, হাসতেছে আর কত কিছু। আল্লাহ পাক আমাদের সবাইকে আদব রক্ষা করে আল্লাহর ঘরে থাকার তৌফিক দান করেন। দুইটা কথা বেশি বেশি কান্নাকাটা করব, আর হলো কথা কথা কোনো কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে এই কাফেলাকে আল্লাহ কবুল করে নেন, আমরা সালামত আমলের দ্বারা ভরপুর আল্লাহ পাক করে দেন, সব ধরনের হাওয়াইজকে আল্লাহ দূর করে দেন, প্রত্যেকটা পদে পদে সব মুশকিলাতকে আল্লাহ আসান করে দেন। বলেন আমিন। ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোনো কিছু হবে না, আল্লাহই সব করবেন। আল্লাহর ঘরের মেহমান মালিককে, মনে সাহস রাখবেন। আমি কিভাবে, ছেলেমেয়েরা কাঁদবে, অমুক কাঁদবে, কিছু না রে, তোমরা আমাকে কি হেফাজত করতে পারো, আমি তো আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছি, আল্লাহ আমার সব করবেন, আল্লাহ আমার সব করবে। আর আশ্চর্যের ব্যাপার, হুজুরে কারগুজারি শোনাবেন, এত জটিল জটিল হালাত আছে, আবার আল্লাহ সব ঠিক করে দেয়। পাসপোর্ট হারায় ফেলছে, বিদেশে পাসপোর্ট হারাইলে আর কোনো জীবন থাকে, আবার হল হয়ে গেছে, কোনো বিষয়ই না। আরও যত জটিল হালাতে সব আল্লাহ পাক সহজ করে দেবেন, কোনো ভয় নাই, কিছু নাই। আর যে ছাত্র ভাইরা আজকে সবক নিল, আল্লাহ পাক তাদেরকে আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসায় যে ছাত্র ভর্তি হয়েছে সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওস্তাদদেরকে আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসার সাথে মুতাল্লিকিন মুহিব্বিন যারা আছে সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন। আমাদের পড়া কার জন্যে? আল্লাহর জন্য, ঠিক আছে কথা, আল্লাহ পাকের জন্যে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওস্তাদরা পড়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, ছাত্ররা পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্যে। এলাকাবাসী যারা আছেন তারা মাদ্রাসায় সহযোগিতা করবেন কার জন্যে? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ।